ইফতার পার্টির পাশাপাশি একটি কর্মশালার আয়োজন করেছে, যেখানে আমাদের সামনের সরকারের কাছ থেকে আমরা কি পেতে পারি বা কি আমাদের আশা, সেই ধরনের একটি সকলের মতামত এবং সকলের অভিমত নেওয়ার জন্য একটি ব্রুশিয়ারের মতো তৈরি করা হচ্ছে। এটা একটি সুন্দর আয়োজন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সব বরাবরের মতো এই ধরনের আয়োজন করে বাংলাদেশের গণতন্ত্রের চর্চা যাতে আরও সুচারুরূপে করতে পারে, সেই ধরনের একটি উদ্যোগ সবসময় নিয়ে থাকে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সবাইকে রোজার সবার সুস্বাস্থ্য কামনা করছি। এবং MAF থেকে আয়োজিত সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম। সবচেয়ে ভালো লাগছে যে একটা প্রশ্ন দিয়েছে যে সরকারি দল এবং বিরোধী দল কীভাবে ভালো থাকতে পারে। আমরা অনেকেই লিখে দিয়েছি। আমি একটা জায়গায় লিখেছি যে সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, মানে সব মতকে আমরা সম্মান জানাবো। আমাদের পত্রিকায় প্রায় বলে বাংলাদেশে কোথায় কী হয় জানি না, পটুয়াখালীকে আমরা সহ অবস্থান করি। আমাকে আরও কয়েক রাজনৈতিক নেতা এরকম বলছে। এইটাই আজকে এই প্রশ্নের মাধ্যমে উত্তর দিতে হয়েছে। অত বেশি বেড়াবো না। আর রমজানও বলে একটু কথা বলতে চাই। এখানে বেশিরভাগই মুসলিম আছে, নন মুসলিমও আছে। আমার কুর্তি দেওয়া জানে যে রোজা থাকলে সারাদিন কিছু খাওয়া যায় না। কার যে আল্লাহর ভয়তে আমরা এই সারাদিন খাইলাম না, অনেক কিছুই করি নেই। এই আল্লাহর ভয় যেন আমাদের 11 মাইল বহাল থাকে, তাহলে আমরা কোনো অন্যায় করতে পারবো। এই ট্রেনিংটাই কিন্তু রমজান মাস, সহমর্মিতে সহযোগিতার মাস হলে রমজান মাস। এই যে আপনারা সহযোগিতা করবো, আমরা অনেক সময় মোবাইলে দেখি পানি খাইয়ে রোজা থাকে, চাল খাইয়ে রোজা থাকে। আমরা আশেপাশে যারা আছে তার যদি একটু দেখবো। আর আগেই বলছি সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে সমাজে বসবাস করতে পারবো। কথা বলেছি, ওনাদের কাজই হলো ডেমোক্রেসি, গণতন্ত্র ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা। আমরা রাজপথে ছিলাম, ওরা ইন্দোরে ঘরে ঘরে গিয়ে এখানে এই কাজগুলো করেছে। আজকে এই কর্মশালায় উপস্থিত আছেন, কিছুক্ষণ আগে আপনাদের সামনে যে ভালো বক্তব্য দিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব, এবং আজকে যে পরিচালনা করেছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী জেলা বারের পিপি চৌকস রাজনীতিবিদ জনাব মুজিবুর রহমান টুটন। এখানে উপস্থিত আছেন অনেক কলেজের অধ্যক্ষ এবং প্রফেসররা এখানে উপস্থিত আছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের এখানে বাসুদের লোক আছে, কমিউনিস্ট পার্টি আছে, তারপরে গণফোরামের লোকজন আছে, এখানে এনসিপি আছে, গণ অধিকার ফোরাম আছে, এবং আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, ইমাম পরিষদের লোকজন আছে এখানে, এবং আমাদের যারা মহিলা ছাত্র আছেন এখানে, সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে সাংবাদিক ভাইরাও আছেন, এবং জামাত ইসলামের যে কিছুক্ষণ আগে যে আমাদের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন এবং উনি লিখে দিয়েছে, এগুলো আমরা ওনার বক্তব্য এবং লিখিত দুটোকেই সাধুবাদ জানাই। আমরা শুধু কথা বললেই হবে না, কাজও কিন্তু এগুলো করতে হবে। আমি লিখে দিলাম, কাজ করলাম না, তা কিন্তু হবে না। আমির সাহেবের কাছে আমার অনুরোধ, আপনার কথায় জানি কাজে মিল থাকে। আপনারা যখন বক্তব্য দেবেন, ভালোভাবে বক্তব্য দেন, আপনার বক্তব্য পারদে জানি জেলা গরম না হয়ে যায়। আপনার বক্তব্য জানি ভালো হয়। আগে আওয়ামী লীগের ভাষায় জানি ওই কথাটা, যেহেতু আপনারা বিরোধী দল, আপনারা অনেক কথা বলতে পারবেন। আমরা এই 90 সরকারি দলে 12 তারিখ ইলেকশন করে 17-18 তারিখ আমাদের সরকার গঠন করা হয়েছে। আমরা এখন পর্যন্ত দেখেছি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি চেষ্টা করছেন দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। মানুষকে কথা বলার অধিকার দিতে হবে এবং সবাইকে সম্মান করতে হবে। আমরা যদি একজনকে সম্মান না করি, তাহলে কিন্তু আমিও সম্মান পাবো না। আমি যদি একজনকে সম্মান দেই, আমি সম্মান পাবো। আজকে আমাদের সেক্রেটারি সাহেব যে পরিচালনা করেছেন, আপনার কি ভালো লেগেছে না? মনে হয়েছে সরকারি দলের সেক্রেটারি। আগের দলের সেক্রেটারি আমকে তামকে দিয়ে অনেক কিছু বলতো। আমরা সাদাকে সাদা বলবো,
কালোকে কালো বলবো। আমি মনে করি আর বেশি দেরি করা যাবে না, যেহেতু ইফতার সামনে, অনেকেই সবাই না না খেয়ে আছেন, অনেক কষ্ট করে সারাদিন রোজা। এরকম খাওয়া একটা বড় জিনিস না, অনেকক্ষণ ক্লান্ত থাকে কাজ টাজ করে। আমি আর এই আপনাদেরকে ভিন্ন করাবো না বক্তব্য দিয়ে, এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি আজকে রোজার দিনে একটাই প্রার্থনা করবো পটুয়াখালীবাসী, জানি আমরা সবাই এইভাবে একত্রিত থাকতে পারি এবং একত্রভাবে পথ চলতে পারি। আমরা কে সরকারি দল, কে বিরোধী দল, কে অন্য কিছু দেন, আমাদের কথাবার্তা যেন মার্জিত থাকে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে, সবার আগে ধন্যবাদ দিই এই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে। আমাদের পার্টিসিপেন্ট দেওয়ার পরে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।